মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলে ঠিক কিনা? বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে 4 গুণে যারা গুণী এরা হলো ফার্স্ট ক্লাস জান্নাত পাবে, জান্নাতুল ফেরদৌস। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বর হলো যারা নবীগণ। পৃথিবীর ফার্স্ট ক্লাস ইমানদার কারা? আল্লাহ তাআলা যাদের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, সামনের গুনাহ মাফ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যাদের সুপারিশের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, নবীগণ। সিদ্দিকিন, সিদ্দিক, সিদ্দিক বলাই ওই যে নাম সিদ্দিক না, মনে করেন না যে একজনের নাম রেখেছে সিদ্দিক, ওই সিদ্দিক চলে যাবে না। সিদ্দিক মানে আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিক যারা, সিদ্দিকের গুণ বর্ণনা করছেন আল্লাহ তাআলার হাবিব। ওয়াল্লাযী ইয়াবযুলু ফি রিযাই মাহবুবি, যার সমস্ত ইবাদত সে আল্লাহকে পাওয়ার আশায় করে। সুবহানাল্লাহ কালকে কইবেন। কাকে পাওয়ার আশায়? জাহান্নামের ভয়ে না, যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে এই ভয়ে না, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এই আশায় না। তারা ইবাদত করে কিসের? আল্লাহকে পাওয়ার জন্য। কিয়ামতের ময়দানে ভাগ হবে 3টা। কয়টা? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। একদল হবে ডানপন্থী, দুনিয়াও আছে। ইমানদার যারা এরা হলো ডানপন্থী। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর একদল হলো বামপন্থী, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এরা হলো বামপন্থী। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা, এই ডানপন্থী আর বামপন্থী বাদে আরো এক পন্থী আছে। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 2 ভাগ মানুষ বাদে আরো এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহ তাআলার মুখোমুখি আর শাজিমে সোজাসুজি বসবে। ওরা কিয়ামতের ময়দান ওই বান্দাগুলো আল্লাহকে দেখতে থাকবে আর আল্লাহ তাদেরকে দেখবে। এরা হলো সিদ্দিক। অনেক লম্বা, এই আলোচনা এখন করা যাবে না। 3 নম্বর সোহাদা, শহীদ যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সন্তুষ্টির চিত্তে নিজের জীবনকে দিয়ে দিয়েছে, এরা হলো শহীদ। এদের কোনো গোসল নাই, কোনো কাফন নাই, ব্যাস যে অবস্থায় মরবে জানাজা দিয়ে অবস্থায় দাফন করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন মনে করেন একজন মানুষ সারা জীবন আকাম কুকাম করেছে, বুড়ো বয়সে এসে হুজুর হয়েছে, আছে না এরকম? কথা খায় না। আকাম কুকাম সরকারি চাকরি করতে মনে করেছে এখন যদি ভালো হয়ে যায় ঘুষ খাওয়া তো বন্ধ হয়ে যাবে না, একবারে চাকরি রিটায়ার্ড হয়ে গেলে তখন ভালো হয়েছে। মানে এরকম যারা যৌবন বয়সে আল্লাহর গুনাহ করে বুড়ো বয়সে হুজুর হয়েছে, হতে পারে আল্লাহ পাক মাফ করে দেবে, দেবে না কে? আল্লাহর বান্দা তো। আর একজন সাবালক হওয়ার পরের থেকে নিয়ে মরা পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, আপনাদের হিসেবে কি কয় এই 2 জনকে একই জান্নাতে দেয়া যায়? যদি দেয় তাহলে তো বান্দাই চিল্লে উঠবে, হ্যাঁ আমি ভালো কাজ করেছি, দুনিয়ার মজাও নিছি, আবার আখিরাতে মাফও পেয়ে গেছি।
সারা জীবন আকাম করে বুড়ো বয়সে ইবাদত করেছে, তো মাপ পেয়ে গেছে। তাহলে তো ওই যুবক বয়সে যে ইবাদত করে ওরা কবে কি আমি ভালো কাজ করেছি, তুমি দনা খাইছাও, বলবে কিনা? তাহলে বোঝা যায় যে এই সারা জীবন পাপ কর্ম করে বুড়ো বয়সে হুজুর হয়েছে, আর যে শুরুতে হুজুর, একে দুইজনের জান্নাত সমান হবে না। ইমানের একটা পার্সেন্টেজ আছে, 50%, 60%, 70%। যার যে পার্সেন্টেজ হবে তার জান্নাত হবে ওই অনুযায়ী। বুঝেছে কি কথা? আচ্ছা, এবার কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করছে আপনাদের সামনে, এর বিখ্যাত সূরা, সূরা মুলুক 29 নম্বর পারার প্রথম সূরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তাআলা, হে দুনিয়ার মানুষ, তোমাকে হায়াত দিয়েছি আমি আল্লাহ। হায়াত দিয়েছে কে? মৌত কে দিয়েছে? আল্লাহ। হায়াত আল্লাহর, মৌত আল্লাহর। দেখেন হায়াত এত দামি, একবার যদি হুরই যায় আর পৃথিবীর সবাই মিলেও দিতে পারবে, 1 সেকেন্ডের জন্য দিতে পারবে না। এই যে খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়ে রয়েছে, কত মানুষ দোয়া করতেছে, কেউ কি হায়াত দিতে পারবে? আমরাও তো দোয়া করি সুস্থ হয়ে, কারণ দেশের এই ক্লান্তি লগ্নে এরকম মানুষের দরকার, আপসহীন মানুষ। কিন্তু হায়াত যদি শেষ হয়ে যায়, যে বিদেশি ডাক্তার নিয়ে আইছে, দেশি ডাক্তার, বড় বড় ভালো ভালো ডাক্তার, যাদের একবারের ভিজিট 50-60 হাজার টাকা করে, এইরকম বড় বড় ডাক্তার দেখতেছে, হায়াত যদি শেষ হয়ে যায় আর বাঁচাতে পারবে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে পৃথিবীর মানুষের আরেক দুনিয়ার ঘর আর আখিরাতের ঘরের ভিতরে, দুনিয়ার ঘরের থেকে আখিরাতের ঘর হইল উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কি উত্তমটা নেয় না নিম্নটা নেয়? 100 টাকার নোট ধরেছে, 500 টাকার নোট ধরেছে, যার মাথায় গিলু আছে সে তো 500 টাকা নেবে, যার মাথায় গিলু নেই সে কবে দূর 500 টাকা পুরন দেওয়া যাচ্ছে, 100 টাকা নতুন লাগিয়ে। বন্ধুরে আমার, যায়েদ ইবনে আরকাম যে এই কথা বলেছে, নবী আমার বলতেছে, হ্যাঁ যাও, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসার জন্য ঘর দাও, নবীর মেহমানদের থাকার জন্য ঘর দাও, আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতে ঘর দিবে। ও নবীজি, আমি তাহলে আসি? বলে যাও, যা তোমার ঘর প্রস্তুত করো, একটু পরে আমি সাহাবীদেরকে নিয়ে দেখতে আসতেছি। যায়েদ ইবনে আরকাম যা হযরতে যায়েদ ইবনে আরকামের বাড়িতে যা বউরে বলতেছে, বিবি রে চল চল, এই ঘরের থেকে এখনই বের হয়ে যাওয়া লাগবে। কেন গো স্বামী? বলে আল্লাহর সাথে ব্যবসা করেছি, নবীর সাথে ব্যবসা করছি। মানুষ দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করে, আমি আল্লাহর রসুলের সাথে ব্যবসা করেছি। কি ব্যবসা করেছো? বলে নবী বলেছে নবীর মেহমানদের থাকার জন্য যে ঘর দিবে, আল্লাহ তাআলা নাকি তাকে জান্নাতে ঘর দিবে। বিবি রে, এই ঘর আমি আল্লাহর রসুলের জন্য, নবীর মেহমানদের জন্য দিয়া দিয়েছি। আপনার আমার বলি কইতো আইসে সৈয়দানি, তুমি দি যাও ভালো কথা, তুমি আর তোমার হুজুর ভিজে বেড়াও গে, আমি ঘর 60 টাকা কি কইতো না? কইতো না? না কয়ে 10,000 টাকা দিয়ে দেন আল্লাহ রাস্তায়, দেন কি কয়? উরি বাবা, আমারে দিয়ার বেলা থাকে না, হুজুররা সালি কাড়ি কাড়ি দিয়ে দাও, বিশাল রয়েছে। আছে না এক অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি খুব ভালোবাসতেন এই সাহাবীরে, ও মাঝে মাঝে নবীজির বাড়ি আসতো বিনা কওয়ায়। আসে না, বেশি খাতে থাকলে অনেক সময় কবুলা বাদেই চলে আসে। ওই সাহাবী ওরকম কবুলা বাদে নবীর বাড়ি আসতো, চোখে দেখতো না তো, আইসে কত নবীজি আপনার বাড়ি আইসে গেছি, কিন্তু আমি এত মহাব্বত ছিল। এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ অন্ধ, চোখে দেখতে পাই না, আমার বাড়িও বেশ খানিক দূরে, তা আমি এই যে
প্রত্যেক ওয়াক্ত 27 রাকাতের সওয়াব আমি কি রে নেব? মসজিদে আসবো কি রে, জামাতে পড়বো কি রে? আল্লাহ নবী কাছে তুমি তো মাজুর, তোমার জন্য না আসলেও চলবে। আমাদের তো কওয়া লাগে না, মাসলা নিজে নিজে বানায়। যদি হালকা একটু বৃষ্টি আসছে, মসজিদ যাওয়া লাগবে না, হুজুরা কয়েছে বৃষ্টি হলে না গেলেও চলে। মাসলা বানায় ফেলেছে নিজে নিজে। তুমি মাকতুম এই কথা বললে নবীজি বললেন যে তুমি আসতে পারলে আসবা, লোক পালি, যে অত লোক না পাও আসবা না। কিন্তু সাহাবি তো ইমানের তেজ বেশি, সাহাবি কাছে না সোয়াব আমি ছাড়বো না, জান যায় যাক থাকে থাক। বাড়িতে যা বিবিরে বলে, বিবি রাহমাতুল লিল আলামিন বলেছেন মসজিদে যা যদি জামাতে নামাজ পড়ি 27 রাকাতের সওয়াব পাইব। ও বিবি মসজিদে যাব কেমনে, আমি তো অন্ধ মানুষ। চিন্তা ভাবনা করেছি এই দূরের বাড়িটা বিক্রি কইরা মসজিদের নববীর একেবারে পাশে যায় বাড়ি করব। যেইখান থেকে একটা দড়ি মসজিদের জানালার সাথে বেঁধে নিলে আমি যেন প্রত্যেক দিন দড়ি ধইরা ধইরা 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে যায় পড়তে পারি। বিবিও তো সেরকম। বিবি বলে খুব সুন্দর কাজ করছো, সুন্দর চিন্তা করেছো। তুমি যদি নবীজির মসজিদের কাছে তোমার বাড়িটা নিয়ে যাও, তাহলে রহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে তিলাওয়াত করবে, আর আমি বাড়ি বসে বসে রহমাতুল লিল আলামিনের কোরআন তিলাওয়াত শুনতে পারবো। আমাদের সাহাবীর বিবিরা ছিলেন নবীজির তিলাওয়াত শোনার জন্য পাগল, আমাদের বউরা হইলো গান শোনার পাগল। উরি পাগল, গান শুনতেই চায় কানে। রাত্রিবেলা শুয়ে রয়েছে, চিন্তা করতে ঘুম আসতেছে না, কি করবো, তো একটু গান শুনিয়ে নি, শুনিয়েই যাচ্ছে। ছেলেবেলা দেখবেন সারাদিন টুন্ড দুখন ভরাই থাকে, ঠিক না? কি যে এক জ্বালা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দুনিয়ায় গান শুনবে, কবরে তার কানের মধ্যে সীসা গরম করে ঢালা হবে। নাউজুবিল্লাহ বলেন জোরে। তাহলে এই কাজ করা যাবে? খবরদার। আর যে ব্যক্তি দুনিয়ায় গান শুনবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে হুরদের গান শোনাবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই সাহাবী বোর দুইজনে পরামর্শ করে বাড়ি বেঁচে চলে আসে মসজিদের পাশে। আইসে দড়ি বাঁধতে প্রত্যেক দিন ধরে ধরে মসজিদে যায়। একদিন মাগরিবের টাইমে এমনি একটু দেরি হয়ে গেছে, বেরোইছে হুটো পাটা করে, কিছু দূর যায়, খাই যা কাঁসাড় খাই, আবার উঠে চিন্তা করে যা খাইছি তা কি হয়েছে, আবার উঠে আটা দিয়েছে। কিছু দূর দেখেছে আর এক কাঁসাড়, ওইটা আবার উঠেছে, উঠে কাছে আল্লাহ এমনি কানা মানুষ বয়স হয়ে গেছে, এরকম আসার খালি বারবার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে না, নামাজ দাঁড় হবে না আমার। আর আসার মাসার খাওয়াই না, যা খাওয়াইছ এবার একটু মসজিদ পর্যন্ত পৌঁছে দাও। এই করে যাতে যাতে যাই একটুকুনি মসজিদের কাছাকাছি যে উসট খাবে, এর মধ্যে দেয় কিটা ওরা জড়াই ধরে নিয়ে এখন মসজিদের বারান্দায় উঠে দিয়ে আসছে। হাতটা ধরে বলে, কে রে ভাই তুমি বিপদের সময় উপকার করলা, কে তুমি বুঝতে পারলাম না। ওই ব্যক্তি বলতেছে তোমার কি পরিচয় জানার দরকার নাকি নামাজ পড়ার দরকার? কয় নামাজের দরকার। কয় নামাজ পড়ার যদি দরকার হয় তাহলে নামাজ পড়োকে যায়, পরিচয় জেনে কি আর বা। উম্মে মাকতুম চিন্তা করতেছেন কাজটা করলো ভালো কাজ, কিন্তু লোকটার মিজাজটা ভালো না। তার মানে কোন ভালো কাজ করেও যদি রাগ হয়ে যায়, বুঝতে হবে যে ও লোকের নিয়ত ভালো না, মানে করতে চাইলো না কিন্তু ঠেলাই পড়ে করিয়েছে। কথা হয় না? অনেক সময় এরকম হয় না, করতে মন চায় না কিন্তু এলাকার লোকের চাপে পড়ে করেছে, শুধু করে আর গস গস করে, কি হলো শুধু এই করতেই চায়, ঠিক না? ও যখন দেখলো এই ব্যক্তি রাগান্বিত, এইবার আরো এক হাত ধরে বইছে, ধরে কইতেছে পরিচয় কর না হলে তোরে ছাড়বো না। এমনি যারা প্রতিবন্ধী মানুষ ওরা একটু গাড়িও হয় ভালো, ঠিক না? দেখবেন যে কথায় তো কিরাম আছে, এরকম করলে ও তো রাগ থাকে বেশি, কানে কম শোনে রাগ থাকে বেশি, হাত পা খোড়া রাগ থাকে বেশি প্রতিবন্ধী লোকের। বল তোর পরিচয় বল, না বললে ছাড়বো না। ওই ব্যক্তি বলতেছে
এত যখন জোরাজুরি করতেছ তাহলে শুনে নাও, আমি হইলাম মিস্টার ইবলিস। এবার উম্মে মাকতুম আইসে দেশে দিয়ে কষ্ট কয় কি, আমি সারা জীবন শুনেছি শয়তান মানুষকে মসজিদে বাগাই নিয়ে যায়, কিন্তু বাইরের লোকরে মসজিদে উঠোই দেয়, এ তো জীবনে শুনিনি। এ চাকরি নতুন করে কবেতে নিলে এই চাকরি? বাইরের লোকরে মসজিদে উঠোই দিচ্ছ? কষ্ট উঠোই দিচ্ছি কি এমনি এমনি ঠেলাই পড়িয়ে দিচ্ছি। তো উম্মে মাকতুম কষ্ট, মা আষাঢ় খেলাম আমি, ঠেলা বেঁধে গেল, তোমার ব্যাপারটা কি? শয়তান বলে, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। উম্মে মাকতুম, তোমার নবীজি কি হাদিস বর্ণনা করে নাই, যে ব্যক্তি আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ তাআলা আরশে আজিমের থেকে ওই ব্যক্তির দিকে রহমতের নজরে তাকায় পড়ে আর ডাক দিয়ে বলে, ফেরেশতারা আয়, ওই ডাক, আমার বান্দা কই যায় আমার একটু বললা। বলে, আল্লাহ তোমার ঘরের থেকে ডাক শুই না, তোমার বান্দা তোমার ঘরে তোমার গোলামি করতে যা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দা কি কোনো কাজ করতেছিল না? বলে, জি। খেত খামারি করতেছিল, কেউ বলে ব্যবসা বাণিজ্য করতেছিল, কেউ বলে অফিস আদালতে কাজ করতেছিল। কাজ ফেলাই তুই এখন রওনা হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার যে বান্দা দুনিয়ার সব কাজ কাম ফেলায় তুইয়া আমি আল্লাহর ইবাদতে সময় ব্যয় করলো, ইবাদতের দিকে রওনা হয়ে গেল, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহগুলো মাফ করে দিলাম। এখানে আপনি খেতে পারবেন? গালে ঢেলে দেবো? টুক বোঝেন না যে পানি খাওয়ার পানি কটটুক গরম হতে হয়, ওটা এখন মাইরে দিলি তো আমার জিভে টিভে সব যাইতে যাই। একবার হয়ে গেছে এরকম, ওয়াজ করতেছি আমাকে যশোর ওই দিকে এরকম 4 কাপ পানি দিয়েছে, আমি মনে করছি ঠান্ডা পানি, একদম মনে করেন মাইরে দেওয়ার সাথে সে গাল মাল শুইলে আমি 10-12 দিন ভাত খাতে পারিনি। দেন এবার হয়েছে। এখন উম্মে মাকতুম চিন্তা করতেছে, কি রে আমারে শয়তানে ওয়াজ করতেছে, চিন্তা করে শয়তানে ওয়াজ করতেছে, নবীজির হাদিস বর্ণনা করতেছে, ঠিক আছে ভালো কথা। তো হচ্ছে, হ্যাঁ এই হাদিস তো শুনিছি। হচ্ছে, তো তুমি যখন আল্লাহর ঘরের দিকে যাচ্ছিলে, তোমার যখন সমস্যা হয়ে গেছে, পড়িয়ে গিয়েছাও, তাহলে তুমি যাচ্ছিলে কার ঘরের দিকে? আল্লাহর ঘরের দিকে। আল্লাহ পাক সাথে সাথে পুরস্কার ঘোষণা করেছে, একটু জোরে কান না সুবহানাল্লাহ। পুরস্কার ঘোষণা করছে। কি পুরস্কার? উম্মে মাকতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি প্রথম আষাঢ় খাওয়ার সাথে সাথে পুরস্কার ঘোষণা করলো, যা উম্মে মাকতুমের জন্মদাতা পিতা আর মাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শয়তান কয় আমার লস হয়ে গেল, 2 লোক মাফ পেয়ে গেছে। লস হয়নি? মানুষ যদি মাফ পেয়ে যায় শয়তানের লস হয় কিনা? উম্মে মাকতুম, তুমি যখন দ্বিতীয়বার আবার আষাঢ় খাইলা, এইবার আল্লাহ তাআলা ঘোষণা দিল, আমার বান্দা আমার ঘরে আসতে যায় একবার আষাঢ় খাইলো, খায়া আমার বান্দা পড়ে গেল, ওইটা আবার যখন রওনা দিয়া আবার আষাঢ় খাইলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, পুরস্কার দিয়া দিলাম, রক্তের সম্পর্কের যত মানুষ আছে উম্মে মাকতুমের সবগুলারে আমি মাফ কইরা দিলাম। শয়তান এবার কান্দে আর বলে, উম্মে মাকতুম তুমি জানো না রাত্র দিন ফেলায়া কত কষ্ট করে মানুষরা আমি গুনার কাজ করাই? কথা কয় না? এই যে কত চিল্ল পাল্লা করে ওয়াজ করতেছি কি জন্যে? যাতে মানুষ গুনার কাজ না করে। জুম্মার দিন হুজুররা ওয়াজ করে, চরমনার হুজুররা এসে ওয়াজ করে, তাবলিগালারা হাতে পায়ে ধরে ওয়াজ করে, কেন গুনাহ করে না? এরপরেও মানুষ করে কিনা? তাহলে শয়তানের কত মেহনত করা লাগে।
শয়তান বলতেছে দিন রাত মেহনত কইরা মানুষকে আমি আকাম করাইলাম, আর তুমি কানার বাচ্চা কানায় কাঁচার খেয়া সবগুলোর মাফ করাই দিলা। তাহলে আমার কত লস হয়ে গেল। এমন পুঁজি লস হইলে তো আমি শয়তানের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় না। এরকম যদি সবাই আসার খায়ার গোষ্ঠী ধরে মাপ পেয়ে যায়, তাহলে আমি শয়তানের তো গলায় দড়ি দিতে হবে যে অবস্থা। উম্মে মাকতুম এবার হাসে, কারণ কতগুলো মানুষ দুইটা আসার খায়া মাপ পেয়ে গেল। উম্মে মাকতুম তৃতীয়বার যখন আবার আসার খাইবা, আমি দেখলাম যে কানা তো বড় বিপদে ফেলাইতেছে আমারে, তাড়াতাড়ি করে তোমারে দইরা মসজিদে উঠায় দিলাম এই জন্য। এইবার যদি তুমি আসার খাইতা, আল্লাহ ঘোষণা দিত মদিনার সব লোককে মাফ করে দিলা। তাহলে আমি শয়তানের তো গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় না। তাহলে আল্লাহর ইবাদত করতে যে যদি কোনো ক্ষতি হয়ও, লাভ না লস? জোরে কান, লাভ না লস? লাভ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো মসজিদে যে। ওরে আল্লাহ, একদিন আমি এক জায়গায় বেড়াতে গেছি, খাজুরার এদিকে যশোরে, দেখি যে যেই বাড়ি বেড়াতে গেছি ওই চাচাই কৃষক মানুষ, মাঠে মনে কাজ করতে আসরে পরে, যেই মাগরিবের আজান দিচ্ছে বান্দা দৌড়ই চলে এসে আইসে ঘরের ওই যে বারান্দার মধ্যে দেখবেন শীতল পাটি ঝুলনো থাকে যায় নামাজ, আগের মুরব্বী যারা ওদের আমি দেখেছি ছোটবেলায় শীতল পাটি ঝুলন রয়েছে। উরি বাবা, চাষা দৌড়ই আসে পাটি কান বিষয় দিয়ে, গায়ে কিন্তু গামছা গায়ে দিয়া, গেঞ্জি ফেঞ্জি কিচ্ছু নেই, গামছা গায়ে দিয়া মাথায় গামছা কানটি একর দিল দিয়ে আল্লাহ আকবার দাঁড়ায় গেছে। দাঁড়ায় ও ইকামত দিচ্ছে, প্রথমে এসে ইকামত দিচ্ছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। কি করছে বলে বোঝা যাচ্ছে না। আমি আর একটু মনোযোগ দিয়ে শুনতে লাগলাম যে কি কয় চাচা। প্রথমবার কাঁদকা, পরের বার কুদকা। আমি কিছু চাচা এইরকম ইকামতটা আমি বাপের জন্য শুনিনি কোনোদিন। এবার যাক নামাজ পড়েছে, আমি মসজিদেও যাইনি, আমি দাঁড়াই দিয়েছি। চাচা নামাজের সুরক্ষিত যা ভরলো ও তো কর মতন না। এইবার নামাজ যখন শেষ হয়েছে, আমি বলছি চাচা কি আইছে? এই পাশে তোমার মসজিদ, তুমি মসজিদে না হেন নামাজ পড়লে কে চাচা? ওর বাবু কার পিছনে নামাজ পড়বো? ওরে বাবা, কার পিছনে নামাজ পড়বে? তার কাছে কেন কি আছে? কষ্ট মসজিদের ইমাম সে সুদ ঘরের পিছনেও খায়, ঘুষ ঘরের বাড়িও খায়, এ খায় তা খায়। ওরে বাবা, তুমি তো বড় আব্দুল কাদের জিলানী, সুদ ঘরের বাড়ি হুজুর খায়। এইবার ওর বউ মনে হয় ইমাম সাহেবের পক্ষে, মানে আমার শাস্তি। ও কাছে হ্যাঁ তুমি যে বিরাট বিরাট কামান জায়গা তো লোন নিয়ে বসে রয়েছো, তোমার সব হালাল। গ্রামের মানুষ তো লোন ফোন নিয়ে চাষাবাদ করে। এইবার তো চাষার মুখ একদম বন্ধ হয়ে গেছে, মানে যেরকম কুকুর সেরকম মুগুর ঘুরিয়েছে, একদম চুপ। আমি বলছি চাষা কিরাম হইলো তালি? তুমি যে কইলে ইমাম সাহেব সুদ করার বাড়ি খায়, ইমাম সাহেব তো সুদ খায় না, আর তুমি তো ডাইরেক্ট সুদের মধ্যে আর কথা কাছে। চাষা এগুলো ভালো কথা না। ইমাম সাহেব দেখেন, আপনার ঘরে যদি আপনি কারোর পছন্দ না করেন, তার আপনার ঘরে উঠতে দেবেন? দেবেন? আপনি যারা পছন্দ করেন না তারা আপনার ঘরে ঢুকতে দেবেন? বসতে দেবেন? খাতি দেবেন? কিচ্ছু দেবেন না। কেন? তোর দেখতেই পারেন না আমার ঘরে তোর কি কাজ। তো মসজিদ কার ঘর? জোরে বলেন। আল্লাহর। আল্লাহর ঘরে ওই ইমামের জায়গায় দাঁড়াতে আল্লাহ যদি পছন্দ না করে, জীবনেও সে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকে, ভুল নেই কা। এই পৃথিবীতে যারা আছে কিনা ক্ষতি পারবে নবী বাদে কারোর ভুল নেই, এরকম একটা লোক দেখান দিন আপনি। আপনার বাড়ি আপনার ছেলেমেয়ে বউদের জিজ্ঞেস করবেন, দেখবেন 5টা লোকের মধ্যে 2টো আপনারা পছন্দ করে না। এই কথা ঠিক কিনা? তাও তো চলতেছেন না, তাকে নিয়ে না ফেলাই দিচ্ছেন। হ্যাঁ, ইমাম সাহেবের একটু ভুল হলে অমনি লেগে যান, খেদাও এটার খেদাও, নতুন একটা নিয়ে আসুন। আর ইমাম সাহেবকে খেদানোর জন্য যেগুলো থাকে সামনে, ওগুলো আবার ভালো চালাক আছে। যে অক্ত দেখে ইমাম সাহেব নেই, এমনি সময় তো যাই পিছনে দাঁড়ায়। যে অক্ত দেয় ইমাম সাহেব নেই, মুয়াজ্জিন আজকে নামাজ পড়াবে, ওদিন যায় আর ওই সামনের দিক যায়, বারান্দায় বসে যায়। কি জন্য গেলি তো ইকামত দিয়া লাগবে, ইকামত তো দিতে পারে না, লাগা যায় পিছনে। কিন্তু ওইরকম ওইয়ে দেখেন তিনি একবেলা এক অক্ত নামাজ পড়াই, দেখেন কিরাম লাগে।
এই কথা ঠিক কিনা? আর মুয়াজ্জিন আর ইমামের ফজিলত কত জানেন? বিরাট ফজিলত। এরকম একজন মুয়াজ্জিন, তার আজানে যত লোক নামাজ পড়তে আসবে সবার সমপরিমাণ সব মুয়াজ্জিন পায়। সুবহানাল্লাহ। কালকে সকালবেলায় কেউ সুবহানাল্লাহ। আর জুমার নামাজ, এই জামাতের নামাজের যে ইমামতি করে, যত লোক পিছনে নামাজ পড়ে সব লোকের সমপরিমাণ সব ইমাম পায়। কিন্তু আপনি সুবহানাল্লাহ করছেন না, কিন্তু হিংসা, আপনার হিংসা যে পাঁচটাই হুজুর পেয়েছে, মুয়াজ্জিনের ইমাম পেয়েছে, আমি সুবহানাল্লাহ করতে যাবো কেন? এটা ভাই হিংসা। হিংসা করা কি ভালো কাজ? জোরে কান, ভালো কাজ? হিংসা করা তো বিশাল বড় সওয়াবের কাজ। এক লোক একদিন নদীর ভাড়ে বসে রয়েছে, মনটা খুব খারাপ। একটা জিন আইছে, জিন এসে কাছে, কি রে ভাই তোমার মন খারাপ কেন? কাছে দৌড় বোঝ জ্বালায় বাড়ি আর থাকতে মন চায় না। কেন? বউ শুধু চাই, এ দাও ও দাও। আমি হলো রাখাল মানুষ, যা চাষাবাদ করে যা পাই খাইয়ে দেয়, পেট ভর্তি পারি না। আমি কোনতে টিভি ফ্রিজ এসি এসব কিনে আনবো? তো জিনটার বড় মায়া লেগেছে। কাছে এনে বসে রয়েছে, কাছে আজকে মরিয়েই যাবো, বোঝ জ্বালায় আর বাঁচবই না, হয়েই যাবো। হ্যাঁ না, মরা লাগবে না। কেন মরা লাগবে না? কাছে আমি তোমার সাথে দোস্ত বাতাচ্ছি, প্রত্যেক দিন তুমি একটা করে জিনিস আমার কাছে চাবা, আর আমি তোমার একটা জিনিস দেব। রাজি? তাহলে তো ভালোই হয়, কিন্তু আমার একটা শর্ত আছে। জেনে কষ্টে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বাড়ির পাশে তোমার যে স্বাস্থ্য ভাই আছে না, যারা তোমরা দেখতে পারো না, গন্ডগোল তোমাদের সাথে, হ্যাঁ তোমারে যা একটা দেবো, ওরে তা দুটো দেবো, নিবা? পাশে এই যে আবার ভেজাল বাধাই দিছাও। আমি বোর কাছে শুনে আসি, আমার বউ বড় যাই দিলেন, আনার পরে আমার ধরবে নেই তো গেছে যে বউর কাছে, বউ কাছে তো ভালো কথা, ও দুটো ভাই পাই কি, আমরা তো একটা পাচ্ছি, যাও নেও। তো প্রথম দিন আইসে, কি নিবা? বাড়ি নেবো। দেশে এরা দেশে একটা, ওরা দেশে কয়টা? কথা হয় না। পরের দিন কাছে, আজকে কি নিবা? একটা ফ্রিজ, এরা একটা, ওরা দুটো। যা দেয় এরা একটা দেয়, ওরা দুটো দেয়। ওরা তো দেখতে পারে না, হিংসা। বউ করছে যে আচ্ছা ও তো মহা জ্বালা, কি জ্বালা? জিন পালাম আমরা, কথা কলাম আমরা, আমরা পাচ্ছি একটা, ও জিন্স ওটা চোখে দেখলো না, ও পাচ্ছে দুটো। এ সহ্য করা যায়, গা জড়িয়ে যায় না। তো বর কষ্ট যেটা কি করবো তাহলে? আমি একটা বুদ্ধি শিখে দিচ্ছি, কালকে বুদ্ধি কাজে লাগাবা। কি? পরের দিন জিন আসলে কাছে, আজকে কি নিবা? কাছে ভাই এই নেবো না দেবো সে তো পরের কথা, কিন্তু ওই শর্ত কি ঠিক আছে? আমার যা একটা নিবা, ওরটা দুটো দিবা। কাছে হ্যাঁ। পাশে তাহলে আজকে আর কিছু দেয়া লাগবে না, আমার একটা চোখ খুলে নাও, যাওয়ার সময় দোকান খুলে নিয়ে যায়। এরকম হিংসা করা তো ভালো কাজ, কি কর? ভালো হিংসা করা যাবে? বন্ধুরা আমার, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। এসে বিবিরে নিয়ে, সন্তানাদি নিয়ে পাহাড়ের গুহায় চলে গেলেন, ঘর খালি করে দিলেন। মনে আছে তো? আল্লাহর নবী বিশ্বনবী কিছু সময় পরে চলে আসলেন। সাহাবী আবু বকরকে নিয়ে, উমরকে নিয়ে, উসমান আলীকে নিয়ে, তালহাকে নিয়ে, জুবাইরকে নিয়ে, বহু সাহাবী নিয়ে আসলেন। যায়েদ ইবনে আরকাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কোন ঘর? যায়েদ দেখায় বলে, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা দিয়েছে। আল্লাহর নবী দেখলেন ঘরটা খুব সুন্দর। ঘরের চারিপাশ নবীজি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে যখন পিছন পাশে গিয়েছেন, দেখতেছেন পিছনে পাহাড় দেখা যায়। রোদ্রের ভিতরে ওই পাহাড়ের কাছে দুইটা বাচ্চা খেলা করতেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যায়েদ রে, এই রোদ্রের ভিতরে এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ওই জায়গায় খেলা করতেছে, কারা রে এরা? যায়েদ ইবনে আরকাম মাথা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ ওই দুইটা বাচ্চাই হইল আমার। তোমার বাচ্চা পাহাড়ে কি করে? ও নবীজি, আপনি মনে করেছেন বোধহয় আমার দুইটা তিনটা ঘর রয়েছে, ওর মধ্যে থেকে একটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, না না নবীজি, আমার এই একটাই ঘর, এই পৃথিবীতে আর কোনো ঘর নাই আমার। ও নবীজি,
আপনি যখন বললেন আপনার মেহমানদের থাকার জন্য মাদ্রাসার জন্য যদি একটা ঘর দিয়া দেই জান্নাতে একটা ঘর পাবো, আমি চিন্তা করলাম দুনিয়ার ঘর আর কয়দিনই বা থাকা যাবে, আমি মইরা গেলে ঘর তো আর একজনের হয়ে যাবে। এ দুনিয়ার ঘর আমার না, কথা কয় না, এ দুনিয়ার ঘর আমার না, এই দুনিয়ার কোনো কিছু আমার না। যদি আমি এই দুনিয়ার জিনিস দিয়ে আখিরাতের জিনিস বদলাই নিতে পারি, তাহলে আমার মতো ভাগ্যবান মানুষ আর কে হতে পারে? দুনিয়ার এই ইট বালির ঘর দিয়া যদি আমি জান্নাতে স্বর্ণ আর রূপার ইটের ঘর পাই, ওই ঘর আমার জন্য কতই না উত্তম। ওগো নবীজি, এই জন্যই তো আমি এই ঘরটা মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি এইবার বলতেছে, তোমার সন্তান আর বিবি কোথায় থাকবে? বলে ইয়া রাসূলুল্লাহ, এই অল্প ছোট্ট একটা জিন্দেগি আর কয়দিনই বা আছে, এই গুহার মধ্যেই কাটাই দিব পাহাড়ে। আল্লাহ নবী উপরের দিকে তাকাইছে, অনেক সময় ধরে উপরের দিকে তাকিয়ে রয়েছে। কিছু সময় পরে খেয়াল করে দেখা যায় নবীজির চক্ষু মুবারক বাবা, চল মুবারক বা, দাড়ি মুবারক বা পানি পড়তেছে। সাহাবীরা কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে না। সাহাবীরাও নবীজির চোখে পানি দেখে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান আলী কান্দে। সাহাবীরা কেউ কেউ আওয়াজ করে করে কান্দা শুরু করে দিল। হায় হায়, কি জন্য আমার নবী কেন কান্দে? মনে হয় কষ্ট পেয়েছে, এই জন্য কান্দে। এই দেখা যায়েদ ইবনে আরকাম মাটিতে গড়া পড়ছে আর কাঁদতেছে আর বলতেছে, আরে আমার ঘরটা বুঝি নবীজি নিবে না? মাদ্রাসার জন্য আমি ঘর দিলাম, ঘরটা নিবে না। একটা কথা কান খুলে শুনে রাখেন, আল্লাহর রাস্তায় সব লোক দান করার মতো সুযোগ পায় না। সবার টাকা আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করে না। কথা বলে কিনা? এই দুনিয়ার বহু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহর রাস্তায় একটা টাকাও সদকা করতে পারে না। আর বহু মানুষ আছে সারা দিন রিক্সা চালায়, বিকাল বেলায় যাওয়ার সময় দেখি যে 50 টাকা মসজিদের দান বাক্সে দিয়ে দেয়। আমি একদিন রোজার মাসে আমার মসজিদের সামনে দেখি এক রিক্সাওয়ালা গা পুরা ভিজে গেছে, প্যাডেলের রিক্সা চালায়। আইসা দেখি 50 টাকা মসজিদের দান বাক্সে ভরে দিছে। আমি ওর হাত ধরে বলি, ভাই তুমি রিক্সা চালাও, কয় টাকাই বা ইনকাম করো, তুমি 50 টাকা মসজিদে দিয়ে দিলা, তুমি কি মান্নত করছো নাকি কোনো কিছু? রিক্সাওয়ালা বলে, না হুজুর না, আমি আজকে তো 50 টাকা দিছি, কোনো দিন আমি 100 টাকাও দিয়া দেই। আবার চক্ষু ভিজে গেছে, আরে সারাদিন পেটেলের রিক্সাটা চালায় গা ঘামায় ফেলছে। আমি বলি, ভাই তুমি রোজা আছো? বলে, জি হুজুর। আমি বললাম, আমার মনের একটা খায়েশ, তুমি আমার সাথে ইফতারি করে যাও। তোমার মতো একজন মানুষকে ইফতারি করাইতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তুমি আল্লাহর কতই না পছন্দের বান্দা, ঘরে কত অভাব থাকা সত্ত্বেও 50 টাকা 100 টাকা করে দিনে দিনে তুমি আল্লাহর ঘরে দান করো। জড়ায় ধরলাম, বুকে নিলাম, উপরে নিয়ে যা ইফতারির সামনে বসা জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন আল্লাহর রাস্তায় দান করো? কি মনে করে তুমি দান করো? আমার একটু জানতে মনে চায়। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর হতে পারি আমি গরিব, কিন্তু আল্লাহ তাআলা তো আমার 4টা হাত পাও ভালো রেখেছে, আমি কথা বলতে পারি, আমার চোখ দিয়েছে আল্লাহ পাক। এই সব জিনিসগুলো ব্যবহার করে আমি টাকা ইনকাম করতেছি। টাকা তো আমার না, যেহেতু এই জিনিসগুলো আমার না, দিয়েছে আল্লাহ, সুতরাং আমার মালের মালিক তো আল্লাহ। কাল্লে আর বলতেছে, হুজুর আমি এই কথা চিন্তা করি,
আল্লাহ যদি চাইতেন তাইলে আমারে তো কানা খুঁড়া বানাইতে পারতেন। ওরে আল্লাহ যদি চাইতেন রাস্তার মধ্যে তো অ্যাক্সিডেন্ট করা হাসপাতালের বেডে ফেলায় রাখতে পারতেন। আবার এই যে সুস্থ রাখছে, আমি যে রাস্তায় চলাচল করি, পাশ দিয়ে ট্রাক যায়, বাস যায়, কত কিছু যায়, একটা ট্রাকের স্টারিং যদি একটু ঘুরে যায় তাহলে আমার জীবন শেষ। হুজুর, এই মালিক আমারে সুস্থ রাখছে, হায়াত দিয়েছে, কামাই করার ক্ষমতা দিয়েছে, এমন মালিকের পিছনে খরচ করব না তা কার পিছনে খরচ করব? নারায়ে তাকবীর! দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহর আলোক! নারায়ে তাকবীর! আল্লাহর বান্দার কথা শুই না, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আরে ওই যশোরের ভিতরে আর একজন মানুষের কথা শুনেছি, কোটি কোটি টাকার মালিক। শুধু যশোর না, সারা বাংলাদেশের ভিতরে এক নাম বললে যাকে চিনবে। এলাকার কিছু মুরব্বীরা গিয়েছে, এই যে আপনাদের মাদ্রাসায় যেরকম পিলার উঠাইছে, এখন ছাদ উঠানোর দরকার। ওই মুরব্বীরা মিলে নতুন একটা মসজিদ করেছে, পিলার উঠাইছে, ছাদ দিতে 3 লক্ষ টাকা লাগবে। 1 লাখ টাকা জোগাড় করেছে, আর 2 লক্ষ টাকা হইলে হয়ে যায়। এলাকার মানুষ বলেছে, যাও অমুক আসছে বাড়িতে, ঢাকার থেকে বাড়ি আসছে, যাও কইলে কিছু দিতে পারে। ওই বেটার কাছে গেছে, সকাল বেলায় পত্রিকা পড়তেছে, মুরব্বীরা গেছে বসাইছে, কি জন্য আসছে? তো মুরব্বীরা বলতেছে মসজিদের ছাদ করার দরকার, 3 লাখ টাকা লাগবে। 1 লাখ আছে আর 2 লাখ হলে ভালো হয়। ওই বেটার হাত এরকম ডলা দিয়া সেটা উঠাইতে কষ্ট হবে, 2 লাখ দিতে কষ্ট হবে না। সে বলতেছে, আপনারা আইসেন, আপনাকে বড় সম্মান করি, কিন্তু আমি মসজিদ মাদ্রাসায় টাকা দেই না। আপনি ফুটবল খেলার আয়োজন করেন, 2 লাখ না 10 লাখ লাগলে নিয়ে যান। গানের আয়োজন করেন, 20 লাখ লাগলে নিয়ে যান। ওই লোক বলতেছে, মরে গেছে শয়তান কয়দিন আগে। আমি ওই এলাকায় মাহফিলে গিয়েছি, তখন আমাকে বলতেছে, হুজুর এইরকম একটা দুঃখের কাহিনী এলাকায় ঘটেছে। আমি বললাম, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সবাইরে ভালো কাজ করার মতো সুযোগ দেয় না। এই যে রাত্র এখন বাজে 11:15, আপনি বসে রয়েছেন এই জায়গায়, আল্লাহ সবাইরে এমন বসায় রাখে না, সবাইরে দিয়া নেক আমল করায় না। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে পছন্দ করে, তারে দিয়ে আল্লাহ নেক আমল করা। এবং যায়েদ ইবনে আরকাম কান্না মাটিতে গড়ায় গড়ায় আর বলতেছে, হারে আমার বোধহয় আল্লাহ তাআলা আমার ঘরটা নিল না, কবুল করলো না। আল্লাহ নবী বোধহয় এটা নিবে না, আমি কি জান্নাতের ঘর পাবো না? এর মধ্যে আল্লাহ নবী চক্ষু নামাইছেন, নামায় তাকা দেখে সাহাবীরা, সব সাহাবী কান্দে। যায়েদ ইবনে আরকাম মাটিতে গড়ায় গড়ায় কাঁদতেছে। আল্লাহ তাআলা নবী যায়েদ ইবনে আরকামকে উঠায় দাঁড় করে আর বললেন, যায়েদ রে, কেন কান্দো, কেন কান্দো? বলে, নবীজি আপনি যখন শুনেছেন আমার একটা মাত্র ঘর আর আমার ফ্যামিলি বের করে আমি এই ঘরটা মাদ্রাসায় দিয়েছি, এরপরে আপনি উপরের দিকে যে তাকাইলেন আর কোনো কথা বললেন, আমি বুঝেছি আপনি যখন কাঁদতেছেন, বুঝলাম আমার ঘরটা নিবেন না, এই জন্য আমরা কান্দি, সাহাবীরা কান্দি। আল্লাহ নবী যায়েদরে জড়ায় ধরে কয়, পাগল, তুই যে মসজিদের মধ্যে যখন হাত উঁচা করেছো, আল্লাহ তাআলা তোর ঘর তখনই কবুল করে নিয়েছে। আর আমি যখন এখন শুনলাম তোর একটা ঘর, এই একটা ঘরই তুই আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছো, আমি তখন উপরের দিকে, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছে, আমি উপরের দিকে তাকাইলে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, এই দেখেন নগদের পরে যায়েদ ইবনে আরকাম যে ঘর দিছে, ওই ঘরের বদলায় আমি আল্লাহ তাআলা নগদের পরে আপনারে জান্নাতে যায়েদ ইবনে আরকামের ঘর দেখায়া দিলাম।
এই দেখেন যায়েদ ইবনে আরকামের ঘর। নবীজি বলতেছে, যায়েদ রে, এত সুন্দর জান্নাতের ঘর, তোর ঘরের ওই জানলাগুলা দরজাগুলা আমি দেখতেছিলাম, কত সুন্দর সুন্দর জানালা, সুন্দর সুন্দর দরজা, কি সুন্দর স্বর্ণের আর রূপার ইট দিয়া বিল্ডিং বানানো। অন্য সাহাবীরা তখন কাঁদলে আর বলে, এ যায়েদ, তোর তো ভাগ্য খুলে গেছে। আল্লাহু আকবার বলেন জোরে। কয়, তোর তো ভাগ্য খুলে গেছে, আমাদের তো ঘর আছে আমরা দিতে পারলাম না, জান্নাতের ঘরও আমরা দেখতে পারলাম না, তুই তোর ঘরটা আল্লাহর রাস্তায় দিয়া তুই তো আজকে জান্নাতের মালিক হয়ে গেলি।